স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে বেঙ্গলি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখাতে তোমাদের চলে এসেছি। এখানে আমি পাঁচটা সেন্টেন্স লিখেছি। একটা শব্দ, একটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন আমি তোমাদের এখানে দেখাতে যাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচারে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ডিজার্ভ। কথায় বলে শব্দই ব্রহ্ম, শব্দের মধ্যেই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি লুকিয়ে আছে। দেখো, এই যে একটা শব্দ, এই শব্দটাকে দিয়ে কত সুন্দর ট্রান্সলেশন আমরা ইংরেজিতে করতে পারি, কত সুন্দর এই শব্দটাকে ব্যবহার করে স্পোকেন ইংলিশে আমরা এটাকে কনভার্ট করতে পারি। দেখো, ডিজার্ভ, ডিজার্ভ যে শব্দ ইংরেজি, একটাই শব্দ। ডিজার্ভ মানে কি? ডিজার্ভ মানে কোনো কিছু যোগ্য বা প্রাপ্য। আমি এটা ডিজার্ভ করি, সে এটা ডিজার্ভ করে, মানে সে এটার হচ্ছে যোগ্যতা অর্জন করেছে। এই যে যোগ্য বা প্রাপ্য, এই যোগ্য বা প্রাপ্য যে ইংরেজি শব্দ, সেটা কি? সেটা হচ্ছে ডিজার্ভ। এই শব্দটা দিয়ে আমি কিছু ট্রান্সলেশন তোমাদের দেখাচ্ছি। দেখো, কিছু মানুষ ক্ষমার যোগ্য নয়, তাহলে এটা কি হবে? দেখো, এটাকে ট্রান্সলেশন করলে, কিছু মানুষ ক্ষমার যোগ্য নয়। কিছু কিছু মানুষ থাকে যারা একেবারেই ক্ষমার যোগ্য নয়, এমন তারা কাজ করে, তাদেরকে ক্ষমা করা উচিত না। তাহলে কি হবে? some people, দেখো, যোগ্য নয়, কোন টেন্স? টেন্স অনুযায়ী ট্রান্সলেশন হবে। যোগ্য নয়, some people do not। সিম্পল প্রেজেন্ট টেন্স, কোন টেন্স? ডু নট। এই যে ডিজার্ভ ব্যবহার করব। কিরে, তুই চলে আসছিস? যা নিচে যা। ডু নট ডিজার্ভ, ডিই ডিজার্ভ। ক্ষমা ইংরেজি কি? ফরগিভনেস। তাহলে কি হলো? সাম পিপল ডু নট ডিজার্ভ ফরগিভনেস। কিছু মানুষ ক্ষমার যোগ্য না। কিছু মানুষ এমন ক্রাইম করে তাদেরকে ক্ষমা করা উচিত নয়। এই ক্ষেত্রে আমরা ডিজার্ভ ব্যবহার করলাম। তুমি আমার ভালোবাসার যোগ্য নও। তোমাকে আমি অনেক চান্স দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু তুমি আমার ভালোবাসার যোগ্য নাও। তখন আমরা এই ডিজার্ভকে ব্যবহার করি। দেখো, ইউ ডু নট ডিজার্ভ মাই লাভ। ইউ ডু নট ডিজার্ভ মাই লাভ। তুমি যা করছো তাতে তুমি যা করেছো আমার সাথে, তাতে তুমি আমার ভালোবাসার যোগ্য না। এই কথাটা আমরা সচরাচর বলি। তখন আমরা এই ডিজার্ভ শব্দটাকে ব্যবহার করবো, কিন্তু টেন্স অনুযায়ী তো হবে। টেন্স অনুযায়ী তোমাকে ব্যবহার করতেই হবে। কোন টেন্স? নাও, সিম্পল প্রেজেন্ট টেন্স। ছেলেটি একটি ভালো চাকরি পাওয়ার যোগ্য। ছেলেটা যে কোয়ালিটি, যেই হার্ডওয়ার্কিং, যেই পরিশ্রমী, যা তার ও মেরিট যা, হ্যাঁ, তাতে ও একটা ভালো চাকরি পাওয়ার ওর মধ্যে যোগ্যতা আছে। তখন যোগ্যতা আছে, যোগ্য বা প্রাপ্য। দ্য বয় কি হবে? ডিজার্ভস the boy deserves a commendable job. কমেন্ডেবল জব, বালকটা একটা প্রশংসনীয় চাকরি পাওয়ার যোগ্য। বিরাট কোহলির ব্যাটিং প্রশংসার যোগ্য। বিরাট কোহলির ব্যাটিং কি? প্রশংসার যোগ্য। সত্যি অসাধারণ খেলে। বিরাট কোহলি কি করে? অসাধারণ খেলে। তাহলে কি হবে? বিরাট কোহলি's ব্যাটিং বিরাট কোহলি's ব্যাটিং কি হবে? যোগ্য, সিম্পল প্রেজেন্ট টেন্স। ডিজার্ভস বিরাট কোহলি's ব্যাটিং ডিজার্ভস কি হবে? প্রেজ। প্রেজ মানে প্রশংসা। প্রেজ অর অ্যাপ্রিসিয়েশন। প্রেজ অর অ্যাপ্রিসিয়েশন। বিরাট কোহলি's ব্যাটিং praise deserves praise oblique appreciation। দেখো, ডিজার্ভ শব্দটা দিয়ে কত সুন্দর সাউন্ড ইংলিশ করা যায়। সঞ্জু স্যামসন ম্যান অফ দ্য ম্যাচের যোগ্য ছিল। এখানে যোগ্য ছিল, প্রাপ্য ছিল। ম্যান অফ দ্য ম্যাচ তার প্রাপ্য ছিল।
তাহলে কি হবে? SANJU, সঞ্জু, স্যাম, সন। এই যে এখানে ছিল, প্রাপ্য ছিল, তাহলে ডিজার্ভ কোন টেন্স হয়ে গেল? সিম্পল পাস্ট। তাহলে কি হবে? ডিজার্ভের পাস্ট ফর্ম কি? ডিজার্ভড। Deserved the man of the match. তাহলে এখানে আমি কটা সেন্টেন্স লিখেছি? 5টা সেন্টেন্স লিখেছি। 5টা সেন্টেন্স দিয়ে আমি কি বুঝালাম? কোন শব্দটার অ্যাপ্লিকেশন বুঝালাম? ডিজার্ভ শব্দটার অ্যাপ্লিকেশন বুঝালাম। যোগ্যতা, এই ধরনের প্রাপ্যতা, এই ধরনের যখন কোনো সেন্টেন্স হবে তখন তোমরা কি ব্যবহার করবে? তখন তোমরা ডিজার্ভ শব্দটাকে ব্যবহার করবে টেন্স অনুযায়ী। তাহলে ডিজার্ভ শব্দটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা বিউটি লুকিয়ে আছে। there is a fantastic beauty in the word deserve. প্রত্যেকটা শব্দের মধ্যে একটা সৌন্দর্য লুকিয়ে থাকে, অসাধারণ। এর জন্যই বলা হয়েছে শব্দই ব্রহ্ম। শব্দ দিয়ে সৃষ্টি হয়, শব্দ দিয়ে সবকিছু ধ্বংস করা যায়। তাই আমি এই একটা ওয়ার্ড ডিজার্ভ দিয়ে তোমাদের একটা ইংলিশ ডিজার্ভের অ্যাপ্লিকেশন দেখালাম। এখানে আমি 5টা লিখেছি জিনিসের প্যাটার্নটা ধরানোর জন্য। তোমরা বাড়িতে 10 থেকে 15টা 20-25টা নিজেরা বানাবে। নিজেরা যখন করবে তখনই আগাবে। কেউ কিন্তু অন্যের উপর যদি তুমি ডিপেন্ড করো তাহলে কিন্তু জীবনে কোনো কিছু হবে না। নিজের ভিতরের শক্তিকে জাগাতে হবে, ইচ্ছা শক্তিকে জাগাতে হবে, তাহলে তুমি বড় কিছু করতে পারবে, তাহলে যে কোনো জিনিস শিখতে পারবে, তাহলে তোমার ব্রেনটা কি হবে? নিউরো ট্রান্সমিটার গুলো এক্সপান্ড হবে, খেলবে ব্রেন। এখানে 5টা দেখলা হয়ে গেল না। এরকম মনে মনে ভাবো, মনে মনে ভাবলেই তোমার ব্রেনের ইগুলো খুলবে, এক্সপান্ড হবে, অটোমেটিক্যালি সবকিছু বেরোবে। তাই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, এবং ভিডিওটা শেয়ার করে দিও সবার মধ্যে, যাতে করে তারাও এই ধরনের ইংরেজি শিখতে পারে।